নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে অভিনব এক রেসিপি বানাতে চলেছি। আজকে আমি বানাবো সয়াবিনের মোমো। তার জন্য আমি কিছুটা সয়াবিন আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, একটা ডিম নিয়েছি, লবণ নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, টমেটো সস নিয়েছি। আর এখানে আগে থেকে যেভাবে আমরা ময়দার ময়াম দিয়ে মেখে থাকি আগে থেকে আটাটা, সেভাবে মেখে রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করিনি, আমি এখানে আটা নিয়েছি। সবাই তো আমরা ময়দার মোমো খেয়ে থাকি, আজকে আমি সম্পূর্ণ আলাদা রকমভাবে ঘরোয়া উপকরণে ঘরোয়াভাবে আমি মোমোটা করব, কিন্তু স্বাদ কিন্তু সেই দোকানের মোমোর মতোই হবে। প্রথমে আমি সয়াবিনগুলো জল থেকে তুলে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব মিক্সিতে। সয়াবিনগুলো মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। কারোর বাড়িতে মিক্সি না থাকলে সয়াবিনটা ভেজাবেন না, শুকনো অবস্থায় শিলে গুঁড়ো করে নেবেন, নিয়ে গরম জল দিয়ে ওটাকে গুলে নেবেন, তাতেও হয়ে যাবে। সমস্ত সয়াবিনটাই আমি এখানে পেস্ট করে নিয়েছি। একটা পাত্রে এটা আমি উঠিয়ে নেব। সমস্ত উপকরণ সয়াবিন পেস্টের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, একটা ডিম ফাটিয়ে দেব, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব বিট লবণ। বিট লবণ দিলে টেস্টটা খুব বেড়ে যাবে। আর দেব 2 চামচ সয়াবিনের মধ্যে 2 চামচ দেব টমেটো সস। সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। পুরের জন্য সয়াবিনের কিমাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি যে আটাটা মেখে রেখেছিলাম তার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। লেচিগুলো থেকে আমি একটা নিয়ে এভাবে লুচি বেলে নিলাম। এই লুচির মধ্যেই পুরটা দেব। 1 চামচ সয়াবিনের কিমা ফুল নিয়ে নেব, নিয়ে লুচির মধ্যে দিয়ে দেব। পুরটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা আমি জুড়ে দেব। শেপটা নিজেদের পছন্দ অনুযায়ী। এভাবে আমি শেপ দিয়ে দিয়েছি। এবার এটা ছিদ্র থালার মধ্যে তুলে দেব। এই থালাতেই যেহেতু ভাপাবো, তাই থালাতেই একেবারে আমি উঠিয়ে দিচ্ছি। আবারও একটা লেচি থেকে লুচি বেলে নিয়েছি, নিয়ে এর মধ্যে 1 চামচ পুর দিয়ে দেব। আমি সয়াবিনের যে কিমাটা বানিয়েছি ওর মধ্যে আপনারা পারলে সর্ষের তেল দিতে পারেন। আমি এখানে দিলাম না, কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আমি 2টো মুখ নিয়ে জুড়ে দেব। আবারও একটা মোমো বানাবো। আমি এভাবে প্রত্যেকটা মোমো বানিয়ে নেব। এটা গরিবেরও মোমো বলতে পারেন, কারণ আমাদের সব সময় ঘরে মাংস থাকে না, তাই সয়াবিনটা মধ্যবিত্ত ঘরে সয়াবিনটা থেকেই থাকে, যখন তখন আমরা এটা বানাতে পারি। সমস্ত মোমোগুলো তৈরি করে নিয়েছি। আমার 250 আটাতে এখানে 20টা মোমো হয়েছে, আর কিমার জন্য 50 সয়াবিন লেগেছে। হিসাবটা আমি দিয়ে দিলাম।
চলুন এবার এটা ভাপে বসাই। হাঁড়িতে জল দিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি। হাঁড়ির উপরে মোমোর থালাটা বসিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এভাবে 10 মিনিট রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি একটু খুলে দেখাবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। মোমোটা তো হয়ে গেছে, উঠিয়ে নিলাম দেখলেন। এবার আমি মোমোটা খাওয়ার জন্য স্পেশাল একটা চাটনি বানাবো। তার জন্য আমি এখানে ধনেপাতা নিয়েছি, তেঁতুল নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। সমস্ত উপকরণগুলোই মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। মিক্সিং জারে ধনেপাতাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তেঁতুলের দানাগুলো বের করে নিয়ে তেঁতুলের বাকি অংশটুকু দিয়ে দেব। দানাগুলো বার করে নিয়েছি, দিয়ে তেঁতুলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ব্লেন্ড করে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, তেঁতুল খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতন বিট লবণ দেব। দিয়ে এটা আবার একটু নাড়িয়ে নেব। মোমোগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এই চাটনির সাথে মোমো সবাইকে এবার খেতে দেব। তাহলে দেখলেন সয়াবিনের মোমো আমি কিভাবে বানালাম। আমি যেভাবে বানালাম বাড়িতে ঠিক এভাবেই বানাবেন। কেমন হয়েছে খেয়ে আমাকে লিখে জানাবেন। যদি আমার এই মোমোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের বিশেষত্ব হলো ঘরোয়া উপকরণে অসাধারণ কিছু খাবার সবাইকে শেখানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।